অভিনন্দন। ডেন্ডিতে আসক্ত আমরা যাদেরকে বলি ডেন্ডিখোর, ঢাকা শহরের আনাচে কানাচে অলিতে গলিতে এই ডেন্ডিখোরের কোনো অভাব নেই। আসলে আমরা যাদেরকে ডেন্ডিখোর বলি, ডেন্ডিটা আসলে কি? ডেন্ডিটা হচ্ছে মূলত আমরা যে আমাদের প্রয়োজনে যে আমরা যে জিনিসটা ব্যবহার করি জুতার মধ্যে, যেটা আমরা যে জুতা ব্যবহার করি জুতার মধ্যে যে আটাটা আমরা ইউজ করি, সাধারণত ওই আটা দিয়ে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ওই আটার মধ্যে কেউ অকটেন, কেউ ডিজেল, কেউ কেরোসিন মিক্স আপ করে পলিথিনের মধ্যে দিয়ে মুখে শ্বাস নিয়ে এই ডেন্ডিটা তারা মুখের মধ্যে নিয়ে নেশা করে। আসলে ডেন্ডির বৈজ্ঞানিক কোনো নাম নাই বা আমরা ওজনের কোনো ডেন্ডির কোনো বৈজ্ঞানিক পরিভাষা এখনো পর্যন্ত পাই নাই। ড্রাগসের মধ্যে আমরা অনেক রকম ড্রাগসের নাম শুনেছি, যেমন ধরতে পারেন এই যে আমার হাতে যেটা লেখা আছে এখানে ক্যানাবিস, ক্যানাবিসের মানে গাঁজা, মারিজুয়ানা যেটা বলেন না কেন, অ্যাম্ফেটামিন, ইয়াবা, ওপিয়েটস, হেরোইন, ফেন্সিডিল, বেনজোডাইজেপাম, স্লিপিং পিল, অ্যালকোহল, বিভিন্ন প্রকারের মাদক আছে। এই ডেন্ডিটা আসলে এক শ্রেণীর লোকেরা ইউজ করতো, যারা পাদুকাশিল্পী পায়ের জুতা তৈরি করে, ওরাই ওদের থেকে এই নেশাটা আমাদের সমাজে ছড়িয়ে পড়ে এবং এটা বস্তিবাসী এবং নিম্ন স্তরের লোকজনরা সেবন করতে শুরু করে। পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে দেখা যায় এটা যে এই ডেন্ডিতে যখন আসক্তি হয়ে যায়, সে এই ডেন্ডি আসক্তিটা আর ছাড়তে পারে না। যারা একবার এই ডেন্ডিতে আসক্তি হয়ে যায়, আসলে তারা ডেন্ডির আসক্তি থেকে বের হতে পারে না, যার কারণে যখন এই বয়স বৃদ্ধি পায় তখন থেকে ডেন্ডির আসক্তির পাশাপাশি তারা অন্যান্য নেশাতেও জড়িয়ে পড়ে। আমার এই প্রতিবেদনে আপনারা দেখবেন যারা একসময় 3 বছরের বাচ্চা থেকে শুরু করে 9 বছরের বাচ্চা, 12 বছরের মেয়ে এবং যুবতীরা মানে বিভিন্ন স্থানে রাতের আধারে মানে ডেন্ডি সেবন করে থাকে এবং পাশাপাশি ডেন্ডি ছেড়ে তারা যখন আপনার পূর্ণবয়স্ক পুরুষ পর্যন্ত একসময় যে ডেন্ডি খেত, সে শেষ পর্যায়ে এসে দেখছি সে বর্তমানে ইয়াবা সেবন করতেছে। আপনার প্রতিবেদনটা দেখুন। আসলে এই বিশাল পরিমাণে যে আমাদের দেশে ছড়িয়ে আছে, দিন দিন এই সংখ্যাটা বাড়তেছে ডেন্ডি সেবকদের। ডেন্ডির পাশাপাশি অন্যান্য অসামাজিক কর্মকাণ্ডগুলা যে সমস্ত যুবতীরা রাস্তাঘাটে এই সমস্ত এগুলো ওপেন স্পেসে করে যাচ্ছে, আসলে এটা দায়ভার কার? আদৌ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আওতায় আসলে এরা লিস্টেড আছে কিনা, বা অধিদপ্তরের মানে হিসাব নিকাশ অনুযায়ী এই ডেন্ডি সেবনকারীদের চিকিৎসা পদ্ধতি বা তাদেরকে চিকিৎসায় নিয়ে আসার কোনো কারিকুলাম আছে কিনা, আদৌ সে বিষয়ে আমরা কিছু জানি না। আমি আমার এই ভিডিও ফুটেজটা আপনারা
দেখতে থাকুন। পরবর্তীতে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, যেটা দেখে আপনারা অনুপ্রাণিত হবেন। ধন্যবাদ সবাইকে। ফিরে আসলাম আবার আপনাদের কাছে। আপনারা হয়তো এতক্ষণ আমার প্রতিবেদনটি দেখছেন। 4 বছরের শিশু থেকে শুরু করে একদম বয়স্ক লোক পর্যন্ত, ইয়ং জেনারেশন পর্যন্ত সচিবালয়ের সামনে, ফার্মগেটের ফুট ওভারব্রিজে এবং রাতের আন্ধারে বিভিন্ন স্পটে তারা ওপেন স্টেজে মাদক সেবন করতেছে। আসলে ডেন্ডি নামক এই যে মাদকটা, এটা আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এনলিস্টেড হয়েছে কিনা সেটা আসলে
আহ, আমি আমি জানি না। আমরা মাদক বলতে যেটা বোঝাই, আমরা সচরাচর ক্যানাবিস, অ্যাম্ফেটামিন, ওপিয়েটস, বেনজোডাইজেপাম এবং অ্যালকোহল এর আগে ছিল সীসা, সরস, গাঢ় মানে ইত্যাদি ইত্যাদি। এখন মূল একটাই প্রশ্ন আপনাদের কাছে, আমরা রাস্তা দিয়ে যখন হেঁটে যাই তাদেরকে আমরাও দেখি, আপনারাও দেখেন, সবাই আমরা দেখি যে রাস্তার পাশে দাঁড়িয়ে ওপেন স্পেসে তারা মাদক সেবন করে। আমরা যে যার যার মতো তাদেরকে এড়িয়ে চলে আমরা আমাদের গন্তব্যে চলে যাই। কিন্তু প্রশ্ন থেকে যায় যে দিন কি এভাবে চলবে, এভাবে চলতে থাকবে? তাহলে আমাদের দেশের এই যে যুবক যুবতীদের ভবিষ্যৎটা কোথায়? তাদের পুনর্বাসন করার প্রক্রিয়াটা কে নেবে? আপনাদের কাছে আজকে এই প্রশ্নটাই রাখলাম। আশা করি আমার এই মাদকের পথহারা শিশুর চ্যানেলের পাশে থেকে সবাই আমাকে সহযোগিতা করবে। আমি তাদের শিশু পুনর্বাসনে এগিয়ে যেতে চাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।